সুপ্রিয় ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা পার্ক নির্বাচনের পরীক্ষা দিয়েছো, মোটামুটি সেগুলোর উপর প্রস্তুতি ভালো হয়েছে। এখন সামনে নির্বাচন পরীক্ষা, বোর্ডের পরীক্ষার জন্য সর্বত্র প্রস্তুতি তোমরা ঘরে বসে নিচ্ছ, এটা আমরা আশা করছি। তো আমাদের দ্বিতীয় পত্রের প্রথম করোনার আগেই আমাদের প্রথম পত্রটা সুন্দরভাবে কলেজে শেষ হয়ে গিয়েছিল। এরপরে দ্বিতীয় পত্রটাও আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে বেশিরভাগ অধ্যায়ে আমাদের পড়ানো হয়ে গেছে। দুই একটা চ্যাপ্টার বাকি আছে, আমরা এখন সেগুলি পড়ার চেষ্টা করছি। তো এর গত ক্লাসে আমি ক বিভাগের পঞ্চম অধ্যায়ে শিশুর ক্রমবিকাশ পড়াচ্ছিলাম। সেখানে বর্ধন ও বিকাশ কাকে বলে, বর্ধনের বিকাশ সংজ্ঞা পড়ানো হয়ে গেছে, বর্ধন বিকাশের পার্থক্য পড়ানো হয়ে গেছে এবং বিকাশের নীতিসমূহ পড়ানো হয়েছে। একটা নীতি যেমন বিকাশ পরিবর্তনের সাথে সম্পর্কিত, সেখানে সেই নীতিটা পড়ানো হয়েছিল। আমি বলেছি এই বইয়ে বিকাশের নীতি অনেকগুলো নীতি আছে, আমরা সবগুলো নীতি পড়বো না, তবে ইম্পর্টেন্ট কতগুলো নীতি আমরা পড়বো। তো আজকে আমরা যেটা পড়ছি, 2 নম্বরে যেটা পড়বো সেটা পরবর্তী বিকাশের চেয়ে শৈশবের বিকাশ অনেক সংকটময়। এই বিকাশের এই নীতিটা আমরা পড়বো আজকে। এখন শৈশবের শিশুদের ইতিবাচক মনোভাব, সুঅভ্যাস, যথাযথ আচরণ ও আবেগ পরবর্তী জীবনের সংগতি বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ শৈশবকাল এমন একটি বয়স যখন সারা জীবনের আচরণ ধারার মূল ভিত্তি সূচিত হয়। আমেরিকার বিজ্ঞানী রবার্ট ডাব্লিউ হোয়াইট মনে করেন 2 বছর বয়সে আচরণের যে ধারা প্রতিষ্ঠিত হয় তা সবচেয়ে সংকটপূর্ণ। তিনি আরও বলেন, শিশু যে অভিজ্ঞতা অর্জন করে তা পরবর্তী জীবনের যোগ্যতা অর্জনে প্রভাব বিস্তার করে। শিশুর জীবনে পরিবার ও সমাজ এক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এর প্রভাবই তার পরবর্তী জীবনের ভিত তৈরি করে। জার্মান মনোবিজ্ঞানী এরিকসনের মতে শৈশবকাল হচ্ছে একজন মানুষ হিসেবে গড়ে ওঠার উপযুক্ত সময়। শুধু পরিবারে নয়, পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ পরিবেশের বিভিন্ন উপাদান উদ্দীপনা শিশু বর্ধন কাজে সহায়ক হিসাবে কাজ করে। যে সকল শিশুর শৈশবে বিকাশ সুষ্ঠু হয় তারা সহযোগিতা, সহানুভূতিশীলতা, সহমর্মিতা ইত্যাদি গুণ অর্জন করে। তাদের সুষ্ঠু সামাজিক ও মানসিক বিকাশ ঘটে। অপরদিকে শৈশবের শিশু বিকাশের অনুকূল পরিবেশ না পেলে পরবর্তী সময়ে তার মানসিক স্বাস্থ্যের ত্রুটি দেখা দিতে পারে। শৈশবের যে কোনো নেতিবাচক পরিস্থিতি শিশুর মানসিক গঠনকে জীবনব্যাপী প্রভাবিত করতে পারে। শিশুরা নেতিবাচক পরিস্থিতি মোকাবেলার মানসিক যোগ্যতা অর্জন করে না এবং শৈশবে অর্জিত অনেক আচরণ জীবনব্যাপী স্থায়ী হয় বলে এই সময়ের বিকাশ পরবর্তী জীবনের চেয়ে সংকটময়। অর্থাৎ শৈশবের যে বিকাশ সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই সময় মা বাবাকে তার পরিপূর্ণ বিকাশের জন্য যাতে হয় সেদিকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে। তো এরপরে আমরা পড়ব 3 নম্বর নীতিটা, সেটাও একটা গুরুত্বপূর্ণ নীতি। বিকাশ পরিপক্কতা ও শিক্ষণের ফলস্বরূপ। বিকাশের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিপক্কতা ও শিক্ষণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের দৈহিক ও মানসিক বৃদ্ধি বিকাশকে পরিপক্কতা বলা হয়। পরিপক্কতা লাভের জন্য কোনো শিক্ষণের প্রয়োজন হয় না, কারণ শিক্ষণ হলো এমন এক ধরনের বিকাশ যা অনুশীলন ও প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয়। আবার পরিপক্কতা না আসলে কখনোই শিক্ষণ সম্ভব হয় না। উদাহরণস্বরূপ বলা যায় যে শিশু হাঁটতে শেখার আগে থেকে তার পায়ের পেশি, অস্থিসন্ধি ইত্যাদি যে কাজের জন্য প্রস্তুত হয়। একটা বিশেষ বয়সে শিশু দেহে স্বাভাবিক পরিপক্কতার ফলে হাঁটতে শেখে, দৌড়াতে শেখে এবং লাফালাফি করতে শেখে। এক্ষেত্রে পরিবেশ কোনো ভূমিকা রাখে না। বিভিন্ন ধরনের কাজ ও দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের দৈহিক ও মানসিক পরিপক্কতা প্রয়োজন। পরিপক্কতার সঙ্গে শিক্ষণের একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান। বিকাশ মনোবিজ্ঞানে হামাগুড়ি দেওয়া, ধরতে শেখা, দাঁড়াতে শেখা ইত্যাদি কাজ সহজাত ও স্বতঃস্ফূর্ত। কোনো প্রশিক্ষণ ছাড়া এগুলো আপনা আপনি শিশু শিখে থাকে। অন্যদিকে সাঁতার কাটা, সাইকেল চালানো ইত্যাদি কাজগুলো মানুষ বিশেষ প্রশিক্ষণের সাহায্যে অর্জন করে থাকে। পরিপক্কতার ফলে সাধারণ নেমে শিশু বসতে শেখে, দাঁড়াতে শেখে, হাঁটতে শেখে। কিছু কিছু বৈশিষ্ট্য পরিবেশের কোনো সাহায্য ছাড়াই বিকশিত হয়, যেমন 1 বছর শিশুর তুলনায় 5 বছর শিশুর দৈহিক উচ্চতা ওজন বেশি হয়, তার বুদ্ধি ও কর্মক্ষমতা আনুপাতিক হারে বৃদ্ধি পায়। তবে একথা সত্য যে শিক্ষণের জন্য নির্দিষ্ট সময়সূচি রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া শিশু শিখে উঠতে পারে না। পরিপক্কতা ও শিক্ষণের পারস্পরিক ভূমিকা সম্পর্কে কতগুলো সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। যেমন ব্যক্তি স্বাতন্ত্র্যের কারণে বিকাশের নমুনা তফাৎ হয়, আচরণ বিকাশের চূড়ান্ত পর্যায়ে নির্ধারিত হয় বংশগত প্রবণতার দ্বারা, অথবা বলা যায় যে কোনো আচরণ বিকাশের সর্বোচ্চ সীমা বংশগত সম্ভাবনা দ্বারা সীমিত। কতগুলো আচরণ যেমন দাঁড়ানো, ধ্বনি উচ্চ ইত্যাদি বেশিরভাগই পরিপক্কতার উপর নির্ভরশীল। আবার অন্য কতগুলো আচরণ যেমন ভাষা শেখা, সামাজিক আচরণ, অঙ্গ সঞ্চালনের দক্ষতা ইত্যাদি বেশিরভাগই শিক্ষণের উপর নির্ভরশীল। বেশিরভাগ আচরণের বিকাশই পরিপক্কতা ও শিক্ষণের যৌথ প্রভাবের উপর নির্ভর করে।
আচরণ বিকাশের ক্ষেত্রে অপরিপোষিত চেয়ে পরিপূর্ণ শিশুরা অপেক্ষাকৃত অল্প প্রশিক্ষণে অধিক শিক্ষা লাভ করে থাকে। শিক্ষার উপযুক্ত সময় না হলে শিশু কোনো কিছু শিখতে পারে না, তাই বলা যায় উপযুক্ত সময়ের উপর শিক্ষণ নির্ভরশীল। বিশেষ বিশেষ শিক্ষণের জন্য দেহ মনের বিশেষ ধরনের পরিপক্কতা দরকার হয়। 10 বছরের বালক যা করতে পারে 2 বছর শিশু তা করতে পারে না। যেসব জন্মগত আচরণের পরিপক্কতার প্রভাব অবধি সেই সব আচরণের শিক্ষণের উপর পরিপক্কতা লাভ করে। আবার শিক্ষালব্ধ আচরণের জন্য শারীরিক প্রস্তুতি প্রয়োজন। সুতরাং আচরণের পরিপূর্ণ বিকাশের জন্য যেমন চাই শারীরিক প্রস্তুতি জন্মগত প্রভাব, তেমনি দরকার অনুশীলন ও শিক্ষা। শিক্ষার সুযোগের অভাব বর্ধনকে সীমিত করে দেয়, অর্থাৎ শিক্ষণের সময় সুযোগের অভাব হলে শিশুর যোগ্যতা লাভে ব্যর্থ হয়। তাই বর্ধনকে সার্থক করার জন্য শিক্ষার পরিবেশ সুন্দর বা অনুকূল হওয়া দরকার। পরিপূর্ণ বর্ধনের জন্য উদ্দীপনার প্রয়োজন আছে, কারণ বিভিন্ন উদ্দীপকের সহায়তায় বর্ধনকে পরিপূর্ণ করা সম্ভব। যেমন শিশু যখন হাঁটতে শেখে তখন শিশু হাঁটার অনুকূল মেজে না পেলে শিশুর বর্ধন পরিপূর্ণ হয় না। তাহলে আজকে ক্লাসে আমরা বর্ধনের 2টা নীতি পড়লাম। একটা হলো পরবর্তী বিকাশের চেয়ে শৈশবের বিকাশ অনেক সংকটময়, একটা পড়লাম বিকাশ পরিপক্কতা ও শিক্ষণের ফলস্বরূপ। অনেক সময় উদ্দীপক থাকে, এগুলো ভালো করে না পড়লে উদ্দীপক আলোকে সৃজনশীল প্রশ্ন দিতে পারবা না। কাজে বাসায় অবশ্যই এগুলো ভালো করে পড়বা। সবাইকে ধন্যবাদ।